আল্লাহি বারাকাত। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। গাজা একদিনে নিহত আরও 64 জন, ত্রাণ নিতে গিয়ে প্রাণ গেল আরও 13 জনের। এই হচ্ছে গাজার অবস্থা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় আরও 64 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় মানবিক সহায়তা নিতে গিয়ে প্রাণ হারিয়েছে আরও 13 জন। অন্যদিকে অনাহারে ও অপুষ্টিতে মৃত্যু হয়েছে আরও 3 জনের। মূলত গাজা ইসরায়েলি অভিযান আরও তীব্র হয়েছে এবং গাজা নগরীতে হত্যাযজ্ঞ ও বস্ত্রচিত্ত বৃদ্ধি পেয়েছে। বুধবার 27 আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে গণমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনারা গাজার সবচেয়ে বড় শহর গাজা নগরীতে আরও গভীরভাবে ঢুকে পড়েছে। পুরো মহল্লায় ধ্বংস করে ফেলা হচ্ছে। ফলে পরিবারগুলোর আর কোথাও আশ্রয় নেওয়ার সুযোগ থাকছে না। এর মধ্যে ইসরায়েলের অবরোধ সুষ্ঠু দুর্ভিক্ষ ভয়াবহ আকার নিয়েছে। মঙ্গলবার গাজা নগরীর পূর্বাঞ্চলে একটি জনবহুল বাজারে ইসরায়েলি হামলায় কমপক্ষে 5 ফিলিস্তিনি নিহত এবং আরও অনেকে আহত। আল আহলি আরব হাসপাতালের সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে 2 নারী ছিলেন। আল জাজিরা যাচাইকৃত ভিডিওটিতেও দেখা গেছে, ইসরায়েলি হামলায় মুখে উত্তর গাজা সাফাওয়াতি এলাকা থেকে মানুষ পালাচ্ছে। প্রায় 10 লাখ মানুষকে জোর করে দক্ষিণ দিকে কনসেন্ট্রেশন জোনে ঠেলে দেওয়ার চেষ্টা করছে ইসরায়েলি বাহিনী। আল্লাহ তাআলা হেদায়েত করুক সবাইকে, আমিন।